نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। হালাল এবং হারামের জ্ঞান তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আমি আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত পরিসরে হারাম উপার্জনের একটি বড় দিক সুদ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। সুদ সম্পর্কে অন্তত 15টির মতো কোরআনের আয়াত আছে বিভিন্ন জায়গাতে, যেখানে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন বিভিন্ন সূরাতে। তার মধ্যে সূরা আল বাকারা 278 এবং 79 নম্বর আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যা বকেয়া সুদ ছিল সেগুলো বাদ দিয়ে দাও। আগে সুদে জড়িত ছিলে, বাদ, এখন থেকে আর চলবে না। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যি মুমিন হয়ে থাকো এটা করবে তোমরা। ফাইন লাম তাফআলু, যদি না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ঘোষণা দিয়ে দেওয়া হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমরা যে কবিরা গুনাহগুলো জানি, আমরা কোন আলেম দ্বীন কবিরা গুনাহ 70টা তালিকাভুক্ত করেছেন, কেউ বা আরো অনেক বেশি করেছেন। তো যতগুলো হারাম এবং কবিরা গুনাহ আছে, সুদের কবিরা গুনাহটা অনেক মারাত্মক পর্যায়ের। আজকে এই বিষয়টা এজন্যই পছন্দ করলাম আলোচনার জন্য। দুঃখজনকভাবে হলো সত্য, আমরা একটা সুদী পরিবেশের মধ্যে আছি। পুরো দেশ অর্থনৈতিক লেনদেন, যেখানে চারদিকে সুদের ছড়াছড়ি। কোনো জায়গায় বাধ্য হয়ে গেছে মানুষ, তার কোনো ওয়ে নাই, সরকার নিয়ম চাপিয়ে দিয়েছে। আর অনেক জায়গা আছে যেটা আমাদের ইচ্ছার উপরে, আমরা চাইলে সুদ থেকে দূরে থাকতে পারি। যেখানে বাধ্যবাধকতা আছে যে আমি এটার বাইরে যেতে পারবো না, মনে ঘৃণা রেখে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো ইনশাআল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। কিন্তু মনের ভিতরে ঘৃণা নেই, যারা সুদের অর্থনীতি চালু রেখেছে বা চাপিয়ে দিয়েছে তাদের প্রতি। নিজের চেষ্টাও নেই যে ইসলামী পরিবেশ, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার জন্য আমার আকাঙ্ক্ষা আছে, চেষ্টা আছে, তাহলে কিন্তু এটা খুবই ভয়াবহ একটা দিক। এখানে ইমানের
এই থাকা না থাকা বা মজবুতি এবং দুর্বলতার একটা পরিচয়। যেমন আমরা অনেকে ছবি তুলি পাসপোর্ট করার জন্য, কিছু কিছু জায়গায় আমাদের আছে নিয়ম যে ছবি ছাড়া চলবে না। জমি জমা রেজিস্ট্রি করতে গেলেও দেখা যায় যে ক্রেতা বিক্রেতার ছবি লাগে। তো ছবি সম্পর্কে যে নিষিদ্ধ বিষয়গুলো আছে তার মধ্যে এটা যেহেতু বিশেষ কারণে এবং অপরক, এটা এখন আপনাকে দিবে না, এখানে ওজোর পেশ করা একটা জায়গা থাকতে পারে। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে যে সেলফি তুলি, খাওয়া দাওয়া করি আর ছবি ছাড়ি, হ্যাঁ, বিভিন্ন ছবির পাগল, এটা আর ওটা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, ওটা আমাদের ইচ্ছা দিই, আর এটা আমরা বাধ্য হয়ে গেছি, আইন চাপিয়ে দিয়েছে। তো যাক, সর্বাবস্থায় যা কিছু হারাম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। তো বলছিলাম যে আমরা সুদের একটা পরিবেশের মধ্যে আছি, বলা যায় মুসলিমদের অধিকাংশ জায়গায় একই অবস্থা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হারাম ঘোষণা করেছেন। আমার যতটুকু জানা আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে, কারো যদি জানা থাকে আমাকে জানাবেন, মদ খেলে যুদ্ধ ঘোষণা করা হয়নি, তার শাস্তির কথা আছে। জেনা করলে শাস্তির কথা আছে। অনেক হারাম কাজ আছে যেটার ব্যাপারে কবিরা গুনাহ বলা হয়েছে, এই পাপ হবে, তার দুনিয়াতে কিংবা আখিরাতে এই শাস্তি হবে, এগুলো আছে। কিন্তু সুদের ব্যাপারে কঠিন কথা তো আছেই, যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আলোচনা গভীরে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে অনেক সতর্কবাণী বলে গেছেন। সাধারণভাবে একটা সতর্কবাণী সহিহ হাদিসে আছে যে এমন একটা যুগ আসবে যখন মানুষ এটা কোনো পরোয়াই করবে না, সে যে উপার্জনটা করছে, সে যে খাচ্ছে বা কেউ কিছু দিচ্ছে, সে যে নিচ্ছে, এটা কি আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল জায়গা থেকে আসলো নাকি এটা হারাম, এটা মানুষ বিবেচনা করবে না। আর এমন একটা সময় আসবে, কেন জানি মনে হচ্ছে এটা সেই যুগ আমরা আছি এখন। এই যুগে কেউ আমরা উপার্জন করতে গেলে, ব্যবসা করতে গেলে আমরা এটা হালাল না হারাম, অনেক কম নামাজি ব্যক্তি আছে এটা বিবেচনা করি। বাস্তব কথা, কোনো জায়গায় কিছু খেতে গেলে যারটা খাচ্ছি সেটা কি হালাল টাকা না হারাম টাকা, এখন আমরা বিবেচনা করি না। কেউ কিছু গিফট করলে বা দিলে সাথে সাথে নিয়ে নিই আমরা, এটা হালাল না হারাম সেটা আমরা বিবেচনা করি না। ব্যক্তিগত পর্যায়ে যেমন হয়, দিনের কাজের ক্ষেত্রে সেম একই ঘটনা। আপনি কোনো এলাকাতে একটা মসজিদ বানাতে যাবেন, কে কি দিয়েছে শুধু এটা কাউন্ট করে, কে বড় অঙ্কের টাকাগুলো দান করলো, আর মাইকে ঘোষণা হইলো, কিন্তু দেখলো না লোকটার ইনকামটা হালাল না হারাম। ধরেন, উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা দিয়ে, যেটাকে আমরা হাজারো ভাবে উদাহরণ টেনে আনতে পারি। একটা সরকারি কর্মকর্তা, তিনি মাসের 70,000 বা 1 লক্ষ টাকা বেতন পান। দেখা গেল উনি 30-40 বছর যদি চাকরি করেন, তার পক্ষে একটা হয়তো বাড়ি করা সম্ভব না ঢাকায়, কিন্তু 5 বছর 10 বছরের মাথায় তার 8-10টা বাড়ি হয়ে গেছে। ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছেন। আবার মসজিদ বানাবেন, লাখ টাকা কেন কোটি টাকা দিয়ে দিচ্ছেন, তার অনেক সুনাম হচ্ছে। কেউ আমরা এটা বিবেচনা করি না, তার তো অন্য কোনো সোর্স নাই, শুধু চাকরিটাই তার আছে, তিনি একটা কর্মচারী সরকারি। এত টাকা কিভাবে তার হলো, তিনি কিভাবে দিলেন এটা? 1 লক্ষ টাকা যদি বেতন পান, তার সংসারের খরচ কত, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কত, সব কিছু বাদ দিলে তার হাতেই বা থাকে কি? সেই ব্যক্তি এত কিছু মালিক এবং কোটি টাকা দিয়ে দিচ্ছে, আমরা বিবেচনা করি না। হাদিসের বাস্তব উদাহরণে একটা শুধু হাদিসের বিশ্লেষণ করতে গেলে বিশ্বাস করেন আমরা কেউ হয়তো এর থেকে মুক্তি পাবো না, নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না যে আমাদের ভুল কিছু না কিছু নাই, বলতে পারবো না।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক যুগ আসবে যখন মানুষ এটা বিবেচনাই করতে চাইবে না, পরোয়াই করবে না যে সে যা পেয়েছে বা উপার্জন করছে সেটা কি হালাল ভাবে আসলো নাকি হারাম ভাবে। অথচ স্পষ্টভাবে আছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পাক পবিত্র জিনিসে গ্রহণ করেন। হালাল থেকে দান করলে, হালাল থেকে কিছু করলে আল্লাহ সেটা গ্রহণ করেন, কিন্তু যদি হারাম থেকে করা হয় সেটা তিনি গ্রহণ করেন না। সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে। আমরা মুসলিমরা আমাদের উপার্জনের ক্ষেত্রে অনেক বেশি অসচেতন হয়ে পড়েছি বর্তমানে। অথচ আয় রোজগার হালাল হওয়া চাই দোয়া কবুলের জন্য, অনেক ক্ষেত্রে বহু ইবাদত কবুলের জন্য হালাল উপার্জন জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা মিসলু আইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুনান ইবনে মাজাহ 2304 নম্বর হাদিস এবং হাকিমে হাদিসটি বর্ণিত হয়েছে। সুদের 73টা স্তর আছে পাপের। তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে কি, কোনো ব্যক্তি তার নিজের মাকে বিয়ে করা। এই কথাটা শুনলে বাংলাদেশের আমার মনে হয় একটা সুদখোর বাদ পড়বে কিনা যে কথাটা শুনে জিহ্বায় কামড় দেবে। উপস্থিত যাদের থাকবে তাদের সামনে বলে ছি 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 ছি, কি জঘন্য একটা পাপ সে বলবে, কিন্তু সে প্রতিদিন করতেছে, প্রতিদিন করতেছে। হাদিস আছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেখক হয়, সবার উপর লানত, সবার উপর কি লানত, অভিশপ্ত তারা। কত জঘন্য একটা অপরাধ, আমাদের গায়ে লাগে না। তো এই যে হাদিসে বলা হলো 73টা স্তর আছে, তার মধ্যে সবচেয়ে নিচু পাপ যেটা, সেটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকটা মানুষ আমরা এটা বলে ছিছি বলি, ঘৃণা ভাব দেখাই মানুষকে, কিন্তু এইটা প্রতিনিয়ত করে যাচ্ছি, আমাদের গায়ে লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস যেটা মুসনাদ আহমদে রয়েছে, সহিহুল জামি গ্রন্থে 3375 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা, ধরেন 1 টাকা সুদ খাইলো, কয় টাকা? 1 টাকা, মানে একটা দিরহাম বলছে, ধরেন আমাদের ভাষায় নয়, বললাম যে 1 টাকা। 1 টাকা জেনে শুনে কেউ সুদ খাইলো, হ্যাঁ, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। কত? সিত্তাতু ওয়া সালাসিন। দেখেন কত বড় একটা পাপ। 36 বার জেনা করলে যে পাপ হয়, তার চেয়েও বড় কঠিন পাপ সে করে ফেললো। 1 টাকা যদি সুদ খায় জেনা শোনা, বুঝেন কত বড় কথা। একবার জেনা করলে যদি সাক্ষী প্রমাণ হয়, তারপরে কি তার রজম করে হত্যা। 36 বার জেনা করলে যে গুনাহ হবে, তার চেয়ে বড় পাপ হচ্ছে কি 1 টাকা সুদ খাওয়া যায় না, যে আমি জানি এটা সুদ, খাই না। তাহলে মদ খাওয়া হারাম, কবিরা গুনাহ। জেনা করাও হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলাও হারাম, কবিরা গুনাহ। অনেক লিস্ট আছে কবিরা গুনাহ, কিন্তু সুদ খাওয়ার কবিরা গুনাহ, জেনা, মদ সবগুলোকে একবারে ওভারটেক করে চলে গেছে। বহু মানুষ আছে তাদেরকে যদি ব্যভিচারের জন্য আহ্বান করা হয়, করবে না, জেনা করবে না, অনেক ইমানদার আছে, কিন্তু জেনার চেয়ে ভয়ঙ্কর পাপ সে করে ফেলতেছে, সুদ ছাড়ে না, মদ খাবে না, সুদে লেনদেন ছাড়বে না। তাহলে ইমানটা কোথায় চলে গেছে আজকে? 36 বার জেনা করার চেয়ে বেশি কঠিন সুদ খাওয়া। অথচ আমরা জানি সে সুদের লেনদেন করে, সুদের কারবার করে, আমরা নির্দ্বিধায় তার কাছ থেকে আমরা খাই, নাস্তা খাই, ওটা খাই, ওটা খাই, আমরা গায়ে মাখি না এগুলো। অথচ সুদ যাই না, 1 টাকা খাইলে 36 বার জেনা করাচ্ছে বড় পাপ হইল। দেখেন, জেনাও করলেন না, অথচ 36 বার জেনার চেয়ে কঠিন পাপ আপনার আমল নামায় চলে আসলো। এই জন্য আমরা বলি
যে ব্যক্তি বলে আমি তো কোনো পাপ নাই আমার, আমি তো সারাদিন এই মসজিদে আসি, বাড়িতে যাই, এইটুকুই, আমার তো গুনাহ নাই, সে গুনাহ কি জিনিস চিনেই নেই, এজন্য সে বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে পূর্বের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ভুল ত্রুটি, তিনি প্রত্যেকদিন 70 বার বা 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন, গুনার জন্য মাফ চাইতেন। গুনাহ তারা চিনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনেছেন, গুনাহ নাই, মাফ হয়ে গেছে, তারপরও মাফ চায়। আর আমরা বলি গুনাহ নাই। হ্যাঁ আমার দিনী ভাইরা, আমার সুদ থেকে সাবধান হয়ে যেতে হবে। সুদ থেকে কি সাবধান হয়ে যেতে হবে। আজকে সমাজের মধ্যে চারদিকে সুদ আর সুদ ছড়িয়ে গেছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সুদের মধ্যে জড়াই, ইচ্ছাকৃতভাবে সুদের মধ্যে জড়াই, যার থেকে চাইলেই আমরা দূরে থাকতে পারি। আমি সমাজে প্রচলিত সুদী লেনদেনের কিছু উদাহরণ ইনশাআল্লাহ দিব, আমি আসছি। এই সুদের উৎপত্তি, মেন জন্মটাই হয়েছে কোত্থেকে জানেন? ঋণ দেওয়া থেকে। কিসের থেকে? ঋণ দেওয়া থেকে, ধার কর্জ দেওয়া থেকে, যেটাকে বলি আমরা লোন। ঋণ দেওয়া থেকে সুদের উৎপত্তি। ইসলাম ঋণকে কোন জায়গায় রেখেছে আর আমরা এটাকে কোন নোংরা জায়গায় গিয়ে রেখে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কারজিন সাদাকাতুন। হ্যাঁ, প্রত্যেকটা ধার কর্জ হচ্ছে সৎকার নেকি। কিসের নেকি? সৎকার নেকি। একটা মানুষ আপনার রাস্তায় যদি 50 টাকা ঋণ চায়, আমার ধার দাও, আপনি দিলেন 50 টাকা, আপনি সৎকার নেকি পেয়ে গেলেন। প্রত্যেকটা ধার কর্জের নেকি কি? সৎকার নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ধার কর্জ দেওয়ার নেকি সৎকার চেয়ে 18 গুণ বেশি। হাদিসের সনদ দুর্বল, কিন্তু হাসান পর্যায়ে। কত গুণ? 18 গুণ। আপনি 1 লাখ টাকা কাউরে ঋণ দিলেন, 18 লাখ টাকা দান খয়রাত করে দিলে যে নেকি পাইতেন, সেই নেকিও পাইলেন, আবার ঋণের টাকা একসময় ফেরত পেয়ে যাবেন। অন্য হাদিসের মধ্যে আছে, সেই হাদিসে, যে ধার কর্জ যে দেয়, ঋণ দেয়, তার সমপরিমাণ নেকি সে পেয়ে যায়। ওটা দান করলে যে নেকি পাইতো, সেই নেকিটা সে পেয়ে যাবে। তাহলে আপনি 50,000 টাকা কাউরে দিলে, অন্তত 50,000 টাকা দান খয়রাত করে দিলে যে নেকিটা পাইতেন, সেটা পেয়ে গেলেন, আমার নিজের টাকাটা রিটার্নও পাচ্ছে। ইসলাম ঋণকে কোন জায়গায় রাখছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরো বলছেন, যেটা মাজমাউজ জাওয়ায়েদ গ্রন্থে 6673 নম্বর হাদিসে রয়েছে, তাবারানী হাদিস, যে ব্যক্তি এতে আনন্দিত হতে চায় যে আল্লাহ কিয়ামতের দিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন এবং তাকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে, তাহলে সেই ব্যক্তি যেন কি করে? তার একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? যারে ধার কর্জ দিচ্ছে, ঋণ দিছে, ও যদি একটু সময় চায়, ভাই আমার কয়েকটা দিন সময় দেন, আমি একটু বিপদে আছি, ব্যবস্থা করতেছি, হ্যাঁ, এই সময়টা সে যদি দেয়, তাহলে সেই পুরস্কারটা পাবে আল্লাহর কাছে। বুঝতে পারলেন কথা? বললো এই মাসের 15 তারিখে দিয়ে দিবে, সে পারেনি, ভাই আমার 2-3টা দিন বা একটা সপ্তাহ সময় দেন, আমি কষ্টে আছি, আমি ইনশাআল্লাহ ম্যানেজ করে দেবো। কেউ ঋণগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি সময় বাড়িয়ে দেয়, তাকে যদি একটু ছাড় দেয়, সুযোগ দেয়, তার খারাপ অবস্থার কথা বা ওজরের কথা সে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে তার হাসরের ময়দানে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আরো সেই ছায়ার নিচে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ধার কর্জ কি জিনিস? মানুষের বিপদে পড়লে তার উপকার করে দিলে কি যে হয়, এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো? আমরা আর কিভাবে বুঝতে চেষ্টা করব বলেন? এই ঋণ এত মর্যাদা যেটা ছিল, এত গুরুত্ব যেটা ছিল, আজকে সেটাকে আমরা এত নোংরা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। ঋণকে এখন আমরা সুদের রূপ দিয়েছি। কিসের রূপ? সুদ। ঋণ দিছি, ব্যাংক লোন।
ঋণ, কর্জ, ধার, লোন এগুলো হয়ে গেছে এখন সুদের বড় আখ্যা। অথচ ইসলাম সেটাকে কত সুন্দর জায়গায় রাখছে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমাদেরকে এই জন্য সুদ থেকে বাঁচতে হবে, আর ঋণ এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরবর্তী যুগে সাহাবাই কেরামের পর কাদের যুগ আসছে, তাবিদের যুগ আসছে, তাদের যুগে ঋণের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা আমি আপনাদেরকে এই যে উল্লেখ করতে চাচ্ছি। এখানে একটা কাগজে আছে, আমি একটু বের করে নিচ্ছি। সেটা হচ্ছে কি, এক তাবী বলতেছেন যে দেখো, তুমি যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা পাওনা দাওনা থাকে এবং সে যদি সেটা দিতে পারলো না এখন, এই জন্য তোমাকে এক থলে ভুসি উপহার দেয় বা এক আঁটি ঘাস দিয়ে দিল, তারপরও তুমি সেটাকে গ্রহণ করবে না, কারণ সেটা তোমার জন্য সুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। আমাদের সুদের ব্যবসার যেগুলো চলছে লেনদেন, এটা আসার আগে শুধু বলছি, দেখেন কত সূক্ষ্ম সুদটা। আমাদের বাস্তবতা দিয়ে উদাহরণ দিই এই কথাটা। ধরেন আপনি কাউকে 20,000 টাকা ঋণ দিলেন, বা কোনো বন্ধু আপনাকে বললো, দোস্ত তুই আমার 20,000 টাকা দিস, 50 আমার দরকার। ঠিক আছে তুই আয়। আপনার কাছে সে দেখা করতে আসলো, দেখা গেল দেখা করতে এসে হাতে কিছু খাবার নিয়ে আসছে। ধরেন এক কড়াই দই মিষ্টি নিয়ে আসলো। ঋণটা দিচ্ছেন বলে সে আপনার কাছে একটা সৌজন্যমূলকভাবে একটা হাতিয়া দিল, এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে না যদি ঋণের কারণে হয়ে থাকে। ঋণের কারণে হয়ে থাকে, কারণ আপনি ঋণ দিচ্ছেন, ঋণের বিনিময় নিচ্ছেন। আমার নিজের একটা ঘটনা, একবার অনেক আগে আমার এক বন্ধুকে আমি কিছু টাকা ঋণ দিয়েছিলাম। ওটা প্রেক্ষিতে বলতেছে যে রেস্টুরেন্টে একটু খাওয়ার জন্য ডাকতেছে, ভাইকে নিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করব। তা আমি না বলে দিয়েছি। বলছি ও তো বিগত 1-2 মাসেও খাবার কথা বলেনি, আজকে ওকে আমি কিছু টাকা ঋণ দিয়েছি বলি তোর বন্ধু আমাকে বলতেছে অমুক রেস্টুরেন্টে চা নাস্তা খাবে। এই চা নাস্তা খাওয়াটা আমার সুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। আমার এক পরিচিত লোক, তার বাসায় আসে চাচির বাসায়, তো বড় চাচার কাছ থেকে ওর স্বামীর জন্য 1 লাখ টাকা ঋণ নিবে। তো চাচা বলছে ঠিক আছে দিবে। তো কখনো কিছু নিয়ে আসে না, 2,000 টাকা প্রায় খরচ করে বিভিন্ন নাস্তা পানি নিয়ে চাচির বাড়িতে আসছে। কেন? আজকে 1 লাখ টাকা ঋণ দিবে। এই নাস্তা পানিটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিসের অন্তর্ভুক্ত? যেহেতু ঋণের সাথে বেনিফিটটা সম্পৃক্ত, এই জন্য এভাবে নেওয়া যাবে না। এই জন্য তাবির ঘটনাটা বললাম, তুমি যদি কারো কাছ থেকে পাওনাটা পাও আর সে যদি তোমাকে বিনিময় কি এক থলে ভুসিও দেয়, এমনকি এক আঁটি একটা ঘাসও দেয়, ঘাসের আঁটি বান্ধা দিয়েছে, তারপরও তুমি সেটা নিবে না, এটা সুদ হয়ে যাবে। তাহলে ঋণের বিনিময়ে আপনি অতিরিক্ত কোনো কিছু নিতে পারবেন না ঋণকে ইউজ করে। তাহলে সুদটা কোন গভীর পর্যায়ে চলে গেছে। আমরা মুসলিমরা জানি সুদ হারাম, কিন্তু সুদটা কি করলে হয়, কি লেনদেন সুদ, এইটার বর্ণনা অধিকাংশ আমার মনে হয় 99% মুসলিম হবে বা মুসল্লি হবে যারা জানে না কোন লেনদেন সুদি লেনদেন। তো আমাদেরকে এই জন্য এই ব্যাপারগুলোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ সুদের ব্যাপারটা খুবই মারাত্মক। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি আপনাদের সামনে এখন সুদি লেনদেনের বিষয়ে আলোচনা করব। আমাদের সমাজে যে সমস্ত সুদি ব্যবসাগুলো প্রচলিত আছে, তার মধ্যে আমি যেহেতু বললাম যে ঋণ থেকে সুদের উৎপত্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে ঋণ মুনাফা নিয়ে আনে, যে ঋণ মুনাফা টেনে আনে, সেটাই হচ্ছে সুদ। বুঝতে পেরেছেন? যে ঋণ মুনাফা টেনে আনবে সেটাই হচ্ছে কি? সুদ। বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে, বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। তো এই যে মুনাফা টেনে আনবে ঋণ দিয়েছি, সেটা সুদ হয়ে যাচ্ছে। এই সুদগুলো কয়েক প্রকারের। একটা হচ্ছে রিবা আর নাসিয়া, আরেকটা রিবা আল ফাদল। রিবা নাসিয়া আবার আরেক প্রকার আছে, রিবা দায়ী।
আমি রিবা নাসিয়ার ব্যাপারে কথা বলতে চাচ্ছি আজকে কয়েকটি উদাহরণ দিয়ে। রিবা নাসিয়া হচ্ছে কি, এমন ঋণ যাতে মেয়াদ শর্ত থাকে, কত দিনের জন্য তোমাকে আমি টাকাটা দিলাম। এখন যে উদাহরণগুলো দিব একটু খেয়াল করে শুনবেন, কারণ সুদের শাস্তির হাদিস আর আয়াতগুলো আমি যদি বলি মনে করেন কাঁপিয়ে দেওয়া যাবে মসজিদ, এত কঠোর ভাষায় কথা বলছে। তো ওগুলো তো আমরা জানি, কিন্তু সুদ কোনগুলো এগুলো তো জানতে হবে। কি বললাম, একটা ঋণ দিচ্ছেন, ঋণের জন্য মেয়াদ শর্ত করে দিচ্ছেন, 1 বছরের জন্য দিলাম, 2 বছরের দিলেন, 6 মাসের জন্য দিলাম, টাইম ফিক্স করে দিলেন। আর কি ফিক্স করে দেওয়া হলো, তোমাকে আমি যা দিয়েছি যখন আমাকে ফেরত দিবা এই পরিমাণ বাড়তি দিবা, এই পরিমাণ টাকা বাড়তি দিবা। এটাই হচ্ছে রিবা আর নাসিয়া। বুঝতে পেরেছেন? মেয়াদ শর্ত কত দিনের জন্য দিলাম আর কিছু অতিরিক্ত আমি নিব। তো এইটা হচ্ছে রিবা আর নাসিয়া। এই রিবাটা আমাদের দেশে ব্যাপক হারে ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। যেমন আপনি কাউকে 100 টাকা দিলেন 1 বছরের জন্য, আপনি বলতেছেন 1 বছর পর তুমি আমাকে 110 টাকা ফেরত দিবা। এই যে 10 টাকা অতিরিক্ত নেওয়া হলো, এটা কি হয়ে গেল? সুদ হয়ে গেল। টাকার অঙ্কটা ফিক্সড করে দিয়েছে, অতিরিক্ত নিলে এটা সুদ। এটা কেবল রিবা নাসিয়া। রিবা আর দাইন হচ্ছে এটার আরেক প্রকার, কারো কাছ থেকে কোনো পণ্যের বিক্রয় লব্ধ মূল্য, যেটা বকেয়া ছিল, সেটা যখন পরিশোধের সময় আসে তখন সে কি করে, ঋণদাতার কাছে এই শর্তে মেয়াদ বাড়ায় নেয় যে আমি আপনারা একটু বাড়ায় দেব। যেমন একটা কোম্পানি থেকে বা দোকান থেকে কেউ মাল কিনে নিয়ে গেল, যে তুমি টাকাটা আমাকে দিয়ে দিবা, বাকিতে দিচ্ছে। কিন্তু যখন টাইমটা আসলো সে টাইমের মধ্যে টাকাটা শোধ করতে পারেনি, তখন বললো ভাই আমরা একটু টাইম বাড়ায় দেন, আমি আপনি একটু বাড়ায় দেব। নিজে আগে গিয়েই ডেটের দিন অথবা ডেটের আগের দিন গিয়ে দেখা করে বললো ভাই আজকের তারিখেই তো আমার টাকাটা শোধ করার কথা ছিল, তো আমি আজকে দিতে পারতেছি না, আজকে লাস্ট ডেট, আপনি একটু আমার সময় বাড়ায় দেন, আমি একটু বাড়ায় দেবো আপনারে। হয়তো যখন বিক্রি করেছে তখন কোনো সুদি লেনদেন ছিল না তাদের মধ্যে, সে বাকিতে বেচছে, তুমি অমুক তারিখের মধ্যে আমার টাকাটা দিয়ে দিবা। যেমন আমাদের দেশে অনেকে টিভি, ফ্রিজ, কার, বিভিন্ন জিনিস বিক্রি করে, কিস্তিতে বিক্রি করে। তো কিস্তিতে দেওয়ার সময় দেখা যাচ্ছে সে বলতেছে না যে তুমি আমাকে এত টাকা যে বাড়ায় দিবা, টাইম দিয়ে গেছে আর মধ্যে শোধ করবা। কিন্তু যখন শোধের লাস্ট ডেট আসা পড়লো তখন গিয়ে বলতেছে ভাই আমি তো আজকে লাস্ট তারিখ ছিল, দিতে পারলাম না, একটু সময় বাড়ায় দেন, আমি আপনারা বাড়ায় দেবো কিছু। অথবা কোম্পানি তাকে বলে দিল বা দোকানদার যে সময় যেহেতু তুমি লাস্ট টাইমের মধ্যে দিতে পারো নি, তোমাকে বাড়ায় দিতে হইব। মানে এই পর্যন্ত ঠিক ছিল, সুদ নাই। যেই সময় শেষ তখন হয় সে যাচ্ছে, নয়তো কোম্পানি তাকে বলে দিচ্ছে যে আমরা বাড়ায় দিবা। এগুলো কি? রিবা দাইন, যে নিজে গিয়ে সময় বাড়িয়ে নেওয়া। তো আমাদের সমাজের মধ্যে এই ধরনের রিবাগুলো, সুদগুলো ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। আমরা শুধু বলি ব্যাংক আলাদা দোষ দেয়, সুদি ব্যাংক, সুদি ব্যাংক, সুদি ব্যাংক। আচ্ছা ব্যাংক তো আছে, সুদি ব্যাংক, তাহলে ব্যাংক ছাড়া যে ব্যক্তিগত লোনগুলো আমরা নিচ্ছি, ব্যক্তিগতভাবে যে ঋণ, এই যে সুদের কারবারগুলো করতেছি, এটা দোষ নাই? এটা তো প্রত্যেকটা মুমিনের জন্য একটা বড় দোষ। এই শব্দ করেন আপনারা। আর আমরা একটু খেয়াল রাখবো যখন যে খুতবা শুরু হয়ে যাবে কেউ যাতে কাউকে ঘাড় ডিঙিয়ে না আসি, এটা সুন্নাহর খেলাফ। তো আমাদের সমাজে প্রচলিত রিবা নাসিয়া এর কয়েকটা উদাহরণ আমি এবার আপনাদের সামনে টেনে আনতেছি। 1 নম্বর হচ্ছে কি, লটারি। 1 নম্বর কি, লটারি। কারেন্ট কি চলে গেছে? আচ্ছা, একটু ফ্যানটা ছেড়ে দিলে ভালো হইতো। আচ্ছা, তো বলছিলাম কি, লটারি, বিভিন্ন প্রতিষ্ঠান এই অফার দেয়, 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে লটারি, হাজার হাজার লাখ লাখ টাকা লটারি বিক্রি করবে। করার পরে মাত্র ধরেন 20 জন বা 10 জনকে পুরস্কার দেওয়া হবে, 10 জন বা 20 জনকে। আর বাকি যারা লটারি কিনছে ওরা কিন্তু আর কিচ্ছুই পাবে না, ওদের টাকা শেষ, গচ্চা গেছে, টাকা আর ফেরত পাবে না।
তার 100 টাকা করে লটারি বিক্রি করলো, 2 লাখ লটারি বিক্রি করছে। মানুষ তো সব নিজে, প্রথম পুরস্কার 20 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 18 লাখ টাকা। তো এই আশায় ওই 2 লাখ 1 লাখ লোকই লটারি কিনছে। তো সবার টাকা নিয়ে এখন 20 জনকে পুরস্কার দিব, বাকিগুলা টাকা শেষ। ওই যারা এগুলো আয়োজন করছে ওদের পেটেও যাবে কিছু। এই সিস্টেমে যাওয়া কি, এটা সুদি লটারি। এগুলো কি লটারি? সুদি লটারি। কারণ অন্যরা কিছু পাচ্ছেন, অন্যদের টাকা লস, শুধুমাত্র কয়েকজন পাবে। এই সিস্টেম আমাদের দেশের মধ্যে বহু জায়গায় চালু আছে লটারি। কাজেই লটারির টিকিট কিনা যাবে না বেশি পাওয়ার আশায়। কারণ আমি দিচ্ছি 100 টাকা, আশা করতেছি কয় লাখ? 20 লাখ পাবো। কয় লাখ? 20 লাখ। টাকার বিনিময়ে টাকা আসলে সমান সমানে হতে হবে, হাতে হাতে, নগদে নগদে, বেশি হলে চলবে না। ওই যে আমাদের দেশের মধ্যে এই যে আমরা অনেকে না বুঝে আমি আপনি সুদের লেনদেন করি, কি জানেন? কোরবানি ঈদ আসলে আর রমজান মাস আসলে জাকাতের জন্য কিংবা বকশিস নেওয়ার জন্য নতুন টাকা কিনতে যাই গুলিস্তানে গিয়া। হ্যাঁ, এই 500 টাকার নতুন বান্ডিল পাইবেন, 500 টাকা বেশি দিতে হবে, নাহলে 1000 টাকা। 10 টাকা 20 টাকার আরো বেশি ডিমান্ড, ফকিরদের দেয়, বিতরণ করে। তো ঈদের সালামি কিংবা জাকাত বিতরণের জন্য নতুন টাকা দিয়ে টাকা কিনে, আপনি তো তার 1 লাখ টাকাই দিলেন, সে আপনাকে 1000 টাকা নতুন নোট দিলে 1 লাখ, কিন্তু আপনার থেকে 2000 টাকা বেশি নিয়ে নিচ্ছে। এই যে হাতে হাতে নগদ লেনদেন যখন হবে, ইনশাল্লাহ সামনে আসবে, যদি আমি সুদের উপরে আবার আলোচনা করি, তখন সমানে সমানে হইতে কম বেশি হওয়া চলবে না। ঠিক আছে? সুদ তো সে দিচ্ছে 100 টাকা, আশা করতেছে 20 লাখ পাইবো, 10 লাখ পাইবো বা 1 লাখ টাকা পুরস্কার পাইবো। এটা তো সুদ হয়ে গেল। 100 দিচ্ছে, 100 রিটার্ন নিব। বুঝলেন? এইগুলো লটারি কি? সুদি লটারি। দ্বিতীয় সুদের যে পদ্ধতি, পয়েন্টগুলো মুখস্থ রাখেন। দ্বিতীয় যে সুদের কারবার আছে, লেনদেন, এটা হলো জমি বন্ধক। কি বন্ধক? জমি বন্ধকের কোন সিস্টেমটা? জমির মালিক একটা মোটা অঙ্কের টাকা নিয়ে, হ্যাঁ, বিনিময়ে জমিটা বন্ধক দিল একজনকে, দিয়ে বলতেছে আমি 5 বছর পরে বা এত বছর পরে বা যতদিন পর্যন্ত তোমার টাকাটা আমি না দিতে পারো, ততদিন পর্যন্ত এই জমি তুমি ব্যবহার করো তোমার। যখন আমি তোমার টাকা শোধ করে দেবো, তখন আমার জমি আমাকে ফেরত দিয়ে দিবা। এই যে বন্ধক। শুরুর আগে আপনাদের 2টা কথা বলে দিচ্ছি। সেটা কি? ধরে নিলাম আমাদের অধিকাংশ মানুষ বা যে মুসলিমরা না জানার কারণে এই ব্যবসাগুলোতে জড়িয়ে গেছি। ধরে নিলাম আমরা জানি না, আমাদেরকে তো বলেনি, কিংবা আমরা শিখি নাই, আজকে জানলাম। তো তাদেরকে নিন্দা না করে বলবো, যেহেতু আজকে জেনেছি, যদি পারেন আজকেই এইরকম লেনদেন যারা যতগুলো সুদের আসবে বাদ দিয়ে দেন। আর যদি না পারেন, যে আমি চুক্তির মধ্যে আছি, তাকে বলেন যে সময়সীমা কমায় ফেলাও, যতটা তাড়াতাড়ি সম্ভব এই লেনদেনের সিস্টেম গুছিয়ে ফেলান, সবগুলো টোটাল অফ করে দেন তার সাথে কথা বলে। কারণ আপনি যার সাথে সুদের লেনদেনটা করেছেন সেও নিশ্চয়ই মুসলমান। হ্যাঁ, আমরা 95% লোকের ধরে দিলাম যে মুসলমান। সেটা আলাদা যারা স্বর্ণ গয়না বন্ধক রাখে বিভিন্ন জায়গায়, সেটা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওদিকে অনেক হিন্দু লোক থাকে ব্যবসায়ী। তো আপনিও মুসলমান, দুইজনের মধ্যেই তো ইমান আছে। তো সুদের ব্যাপারে ভয়াবহ যে শাস্তির কথা হচ্ছে, দুজনের স্মরণ করে এটা যত দ্রুত সম্ভব ক্লোজ করে দিতে হবে এই লেনদেন। আমরা ধরে নিলাম না জানার কারণেই আপনি এটা জড়িয়েছেন। এজন্য কেউ কাকে নিন্দা করার দরকার নেই, যেহেতু জানতো না। বরং আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, পরামর্শ দেই, পাশে থেকে বলি দ্রুত তুই এখান থেকে বেরিয়ে আয়। হ্যাঁ, প্রয়োজনে আমি সহযোগিতা করতেছি সাথে থেকে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? আমরা একজন আরেকজনকে যদি সহযোগিতা করি, এইভাবে এই সুদের পাপ থেকে গোটা সমাজটা ইনশাল্লাহ মুক্তি পাবে। তো বললাম কি, বাড়ি বা ফ্ল্যাট বন্ধক দেওয়া। অনেকেই জানে না এটা সুদের লেনদেন, আবার অনেকে ইচ্ছা করে করে, না জানার ভান করে। জমি বন্ধকের মতো শহরের মধ্যে বাড়ি ফ্ল্যাট বন্ধকের প্রথা চালু করলো। বাড়িওয়ালা কোনো দরকার হয়েছে, নিজ প্রয়োজনে ভাড়াটিয়ার কাছ থেকে বলতেছে যে আমাকে তুমি 5 লাখ টাকা দিবা বা 10 লাখ টাকা দিবা বা তার চেয়ে বেশি বা কম, বিনিময়ে তুমি আমার এই বাড়িটা ভোগ করবা, অথবা এই ফ্ল্যাটটা তোমার, যতদিন পর্যন্ত আমি তোমার টাকাটা না দিচ্ছি
ততদিন পর্যন্ত তুমি এই ফ্ল্যাটটা ব্যবহার করো। দেখা যাচ্ছে কি সে বিনা পয়সায় ওই যে তাকে ঋণ দিল, কি বলেছি সুদের মূল কাহিনী শুরু হয়েছে ঋণকে কেন্দ্র করে। ইসলাম ঋণকে কোন মর্যাদা দিয়েছে আর আমরা কোন জায়গায় নিয়ে গেছি? যত সুদের কাহিনী শুনবেন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ঋণকে কেন্দ্র করে হয়েছে। হ্যাঁ, আর মানুষ ঋণ দেয় কখন? বিপদে পড়লে। কিসে পড়লে? বিপদে পড়লে। মানুষের বিপদকে পুঁজি করে ঠেকায়া হারাম ব্যবসার একটা রাস্তা হলো সুদের ব্যবসা। তো যখন ঋণ শোধ করে দিবে বাড়িওয়ালা, তখন তার বন্ধকের এটা চলে যাবে, সে তার বাড়ি বা ফ্ল্যাট বুঝে নিবে। আমাদের এই যে পুরন ঢাকায় অনেকে এটাকে মর্গেজ বলে, ফ্ল্যাট মর্গেজ নিয়েছে। অনেক নামাজি ভাই, অনেক নামাজি বোন, হাজি বোন পর্যন্ত ভাইয়েরা এই ব্যবসা জড়ায় গেছে। ধরে নিলাম আমার সেই ভাই বা বোন জানতো না, এজন্য এই কাজটা করে ফেলেছে। যেহেতু জানতে পেরেছে, এখন সামিআনা ওয়া আতানা, মানতেই হবে। কারণ 1 টাকা যায় না শোনা সুদ খাওয়া 36 বার জেনা করার চেয়ে পাপ। এই পাপের বোঝা ঘাড়ে নেওয়ার দরকার কি? সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা, 73টার মধ্যে সবচেয়ে নিচে। উপরেরটা কি এটার বলে নেই। বুঝতে পেরেছেন? মদ খাইলে, জেনা করলে, চুরি করলে, ডাকাতি করলে কত কবিরা গুনাহ আছে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসেনি। সুদ খাইলে, সুদের লেনদেন করলে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। কত বড় মহাপাপ এটা, কত বড় মহাপাপ। তো এখান থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসেন যদি কেউ জড়িয়ে থাকেন। ফ্ল্যাট, বাড়ি মর্গেজ বা বন্ধক রেখে বিনিময়ে যিনি ঋণ দিয়েছেন তাকে ফ্রি থাকতে দেওয়া, ব্যবহার করতে দেওয়া, এটা সুদের লেনদেন, হারাম, জায়েজ নেই। দ্বিতীয় হচ্ছে কি, আরেকটা সিকিউরিটি মানি বেশি দিলে ভাড়া কমিয়ে দেওয়া। অনেকে চালাকি করে আবার এই রাস্তায় নামে, যখনই শুনে যে এটা হারাম, কয় তাহলে একটা জায়েজের রাস্তা বাই করে নেয়। সেটা কি? ফ্ল্যাটের ভাড়া হয় 10,000 বা 20,000, ঠিক আছে তুমি 10 লাখ দিয়েছো, তুমি হলে 2,000 টাকা দিবা মাসে, বা 1,000 টাকা দিবা। আমি তো নেই, কমাই দিছি, নেই কমাই দিছি, 20,000 টাকা ভাড়া পড়বে তো তুমি 2,000 দিবা, 10,000 পরিবর্তে 1,000 টাকা দিবা মাসে। এই কৌশল করা যাবে না। হারাম খাওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করা যাবে না, এটা জঘন্য গুনাহ। আপনারা জানেন শনিবার দিন ইয়ামুস সাbt, কোরআনে আয়াত আছে, শনিবার দিন মাছ ধরার ঘটনা। চালাকি করেছিল তারা, আল্লাহ নিষেধ করেছে, ঠিক আছে আজকে ধরা যখন নিষেধ আছে ঘের দিয়ে দিব, পরের দিন ধরুন। আল্লাহ কি বানাই দিছে? বানর, কুনু কিরাদাতান খাসিঈনা কামা ক্বালা আল্লাহু তাআলা। অভিশপ্ত, লাঞ্ছিত বানরের রূপ দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো হারাম খাওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করা যাবে না। তো সিকিউরিটি মানি বেশি দিয়েছে, ভাড়া কমাই দিচ্ছে। আমাদের এইটার মধ্যে অধিকাংশ ব্যবসায়ী না জেনে জড়াই গেছে। আপনি বাজারে এই দোকানটার অ্যাডভান্স হবে কত? আপনি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হবে 1 লাখ টাকা, 50,000 থেকে 1 লাখ টাকা সর্বোচ্চ। তুমি আমার 10 লাখ দাও, হ্যাঁ মাসিক ভাড়া হয় 20,000, তুমি আমার 10,000 টাকা দিবে। অ্যাডভান্স বেশি, ভাড়া কমাই দিছি। বুঝছেন? এগুলো কিন্তু ওই যে সিকিউরিটি মানি বেশি দিলে ভাড়া কমিয়ে দেওয়া, হ্যাঁ এটা কৌশল হিসেবে, ওই যে ফ্ল্যাট মর্গেজ কৌশল হিসাবে এটাকে চালু করেছে। এটাও সুদি লেনদেন। যারা সুদ নিয়ে গবেষণা করেছেন তারা এটাকে বলে দিয়েছেন সুদি লেনদেন এগুলো। কারণ আপনি যদি তাকে অ্যাডভান্সটা বেশি না দিতেন, আপনাকে সে ভাড়া কমায় দিত না। অনেকেই বলে আচ্ছা আমি ফ্ল্যাট মর্গেজ নিয়েছি, বাড়ি আমি মর্গেজ নিয়েছি, এগুলো করেছি, এটা বলতেছেন যে ইসলামী দৃষ্টিতে সুদ, বলতেছেন না, যা সিস্টেমে আসছে ব্যাখ্যা সেটাই। হ্যাঁ, তাহলে এই টাকাটাকে আমি অন্য জায়গায় খাটাইলে কি লাভ পাইতাম না? অনেক মর্গেজের ব্যবসা যারা জড়াইছে তারা দিনই ভাই বোনেরা এই কথা বলছে আমাদেরকে, আচ্ছা এই টাকাটা তো অন্য জায়গায় খাটাইলে আমি লাভ পাইতাম, তা আমি তাদের 10 লাখ টাকা দিছি, ফ্ল্যাটটা নিয়েছি, হ্যাঁ 20,000 10,000 টাকা ভাড়া আমি নিয়েছি, ব্যবসা খাটাইলে তো আমি এর চেয়ে বেশি কামাইতে পারতাম, 1 লাখে 5,000 টাকা কামাইতে পারতাম মাসে। 10 লাখ টাকা আমার কত? 50,000 ইনকাম হইতো। আমি এখান থেকে নাহলে 15,000 টাকা ফ্ল্যাটে ফ্রি ব্যবহার করতেছি, খারাপ কি? আমি তো টাকা ইনভেস্ট করছি। তো সেই বাইকে শুধু এটুকুই বলছিলাম, টাকা ইনভেস্ট করলেই সেটা রিটার্ন আসলে সেটা হালাল হয়ে যাবে, কথাটা ভুল।
তাহলে আপনি মদের টাকায়, কেউ যারা ইনভেস্ট করে, মদের ব্যবসা করে, হেরোইনের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, ওরা তো টাকা ইনভেস্ট করছে। আমরা কেন বলি এগুলো উপার্জন হারাম? ইসলাম কেন বলে এগুলো উপার্জন হারাম? কারণ ওই ব্যবসার পদ্ধতিটাই হারাম। আপনি এটা খাটাইলে লাভ পাইতেন অন্য জায়গায়, তাহলে যেটা হালাল খাত সেখানে খাটাই আপনি লাভ করেন। আপনি হারাম খাতে খাটায় এই যে লাভ করবেন আর যুক্তি দেখাইবেন যে আমি তো অন্য জায়গায় খাটাইলে কি আমি লাভ পাইতাম না, এটা কি হালাল হয়ে যাবে? আপনি শীটের ব্যবসা, রডের ব্যবসার টাকা খাটাইলেও লাভ করবেন, আবার মদের ব্যবসায় হুইস্কি বিদেশি আনবে, সব যে হারাম পণ্যগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনবে, মাদক দ্রব্য, ওটা খাটাইলেও টাকা পাইবেন। তো খাটাইছি বলে টাকা পাইছি, এই যুক্তি দিয়ে কি হারামকে হালাল করা যাবে? যাবে না। আপনি রড সিমেন্ট, কত খাবার আছে হালাল, ওগুলোতে আপনি ইনভেস্ট করে নেন রিটার্ন মানি। আপনি মদ বিক্রি করে, হারাম জিনিস বিক্রি করে, পর্নোগ্রাফি সাইটে টাকা ইনভেস্ট করে আপনি বিনিময় নেবেন, ওটা হালাল হয়ে যাবে, এটা তো ঠিক হবে না। তো আমি মর্গেজ নিয়েছি, টাকা খাটাইছি, বিনিময় নিয়েছি, খারাপ কি অন্য জায়গায় খাটাইলে আমি লাভ পাইতাম, এই যুক্তি দিয়া আপনি হারামকে হালাল করতে পারবেন না। যদি আপনি পাইতেনই অন্য জায়গায় খাটাইলে লাভ, তাহলে আপনি অন্য বলতে যে হালাল খাতগুলো আছে ওখানে খাটায় আপনি লাভটা নেন। আপনি সুদের লেনদেনে জানার দরকার নেই। কথা ঠিক আছে? হ্যাঁ, এই যুক্তি দিয়ে আপনি হালাল করতে পারবেন না যে অন্য জায়গায় খাটালে তো আমি লাভ পাইতাম না। অন্য জায়গায় খাটান যেটা হালাল, আপনি হারামে খাটাইবেন কেন? দুনিয়ায় কত হারাম ব্যবসা আছে, হারাম কাজ আছে, আমি ওখানে খাটায় লাভ করবো কেন? আমি হালাল খেয়া হালালে আসি। আমি দুঃখ লাগে আমাদের, বিশেষ করে এই সুদি লেনদেনের ক্ষেত্রে, যে ব্যাংক থেকে যারা লোন নেয়, আমি আসছি ব্যাংকে দিয়ে এটা, তো বুঝতে পেরেছেন এই পয়েন্টগুলো। 1 নাম্বার কি বলেছিলাম? লটারি। 2 নাম্বার বলেছিলাম ফ্ল্যাট, বা যে কোনটা বলেন তো? হ্যাঁ, মাথায় যাক, আলহামদুলিল্লাহ, ব্রেন ভালো আছে, জমি বন্ধক। 3 নাম্বার ফ্ল্যাট বা বাড়ি মর্গেজের সিস্টেম, সুদের কারবার, এগুলো সুদের লেনদেন। হ্যাঁ। 4 নাম্বার সিকিউরিটি মানি বেশি দিলে ভাড়া কমায় দিন, এটা সুদের লেনদেন। অনেক ব্যাখ্যা আছে এগুলো, বন্ধকি জিনিস আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ। তারপর স্বর্ণের দোকানে যে আমরা স্বর্ণের বন্ধক রাখি, ওই যে টাকা নেই, বেশিরভাগই হিন্দু ব্যবসাতে, সব সুদি কারবার, এগুলো বন্ধক, এগুলো জড়ানো যাবে না। ঢাকায় পড়ছে স্বর্ণ বন্ধক, বন্ধকি জিনিস থেকে আপনি ফায়দা নিতে পারবেন না। কেন ফ্ল্যাটের ব্যবসাগুলো, বন্ধকি জিনিস এগুলোতে কেন হারাম করা হচ্ছে? আপনি দুইটার যে কোনো একটা মাসালায় ফেলবেন, কোনোটাই জায়েজ হবে না। হয় আপনি বন্ধক টাকাটা, সেটা ফ্ল্যাট হোক, যে জিনিস হোক, সেটাকে যদি বন্ধকের মাসালা নিয়ে যান, তাহলে বন্ধকের জিনিস দিয়ে আপনি ফায়দা নিতে পারবেন না, এক। আর যদি বলেন আমি তাকে ঋণ দিচ্ছি 10 লাখ টাকা, সেই জন্য বিনিময়ে তার ফ্ল্যাটটা আমরা ফিরিয়ে থাকতে দিচ্ছে, হ্যাঁ, তাহলে ঋণের বিনিময় নেওয়া সুদ হয়ে যাবে। ওই যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, বলছিলাম বাইহাকির, যে ঋণ মুনাফা নিয়ে টেনে আনবে সেটাই হচ্ছে সুদ। বুঝছেন হাদিসের কথাটা? এবার আমি এগুলি ফেলে দিলাম হাদিসের ঢাঁচের মধ্যে, ইয়ের মধ্যে। যে ঋণ মুনাফা টেনে আনবে সেটাই হচ্ছে সুদ। সেই মুনাফাটা সূক্ষ্ম পর্যায়ের যদি এমন হয় যে বন্ধুকে আপনি 20,000 টাকা বা 5,000 টাকা ঋণ দিচ্ছেন, এই জন্য বলছে দোস্ত আয় দুজনে মিলে একটু দোকানে গিয়ে চা খাই, ওই চায়ের পয়সাটা তার থেকে নেবেন না, কারণ আপনি জানেন এখন টাকাটা দিয়েছি বলে আমাকে চা খাওয়াচ্ছে, আপনি নিজের পকেটে খাওয়ান। না হয় বলবেন দোস্ত আমি এখন তোর কাছ থেকে খাইতে পারবো না, কারণ তোকে আমি ঋণ দিছি, এখন আমার জন্য এটা সুদ হয়ে যাবে, এই ঋণের জিনিস গুছানোর পর একসময় খাওয়াইস, কিন্তু আমি এটা খাইতে পারবো না। বুঝছেন সুদটা কোন পর্যায়ে সূক্ষ্ম চলে গেছে? এটা তো ক্লিয়ার পর্যায়ে সুদ, যে বন্ধকের মাসালায় যদি আমরা ফালাই তারপর আমি ফায়দা নিতে পারবো না, আর ঋণের যদি মাসালা ফেলে যে তাকে 10-5 লাখ টাকা ঋণ দিয়েছে, এই জন্য সে আমাকে ফায়দা দিচ্ছে, তারপরে এটা জায়েজ হচ্ছে না। এরপর আমাদের ব্যবসায়ীদের মধ্যে যেটা বড় একটা ভুল হয়, সেটা কি লাভের হার নির্ধারণ না করে বিনিয়োগ করা, সেটা ব্যাংক হোক আর ব্যাংক ছাড়া ব্যক্তিগত পর্যায়ে হোক না কেন, ব্যাংক হোক বা ব্যাংক ছাড়া ব্যক্তিগত পর্যায়ে হোক না কেন। হ্যাঁ, আমি এই পয়েন্টটা পর্যন্ত আজকে থাকি, সময় দিকে খেয়াল করি যে ব্যক্তিগত ব্যবসায়ীদের মধ্যে কি হয়, এই যে এই লেনদেনটা হয়ে থাকে। যেমন ভাঙে বলি, আমি লোন নিলাম বা তাদের ব্যক্তিগতভাবে না ব্যাংক থেকে নিলাম, যারা বিজনেস করে, লোন দেওয়ার সময় যে সুদের সংখ্যা বলেছিলাম, কিন্তু 5 লাখ টাকা দিলাম, কত দিনের জন্য? তোরে এত দিনের জন্য। কেউ বা দিন তারিখ নির্ধারণ করে না, ব্যক্তিগত লোন, তোর দিয়েছি তুই খাটাইতে থাক। হ্যাঁ, কেউ সময়সীমা নির্ধারণ করে দেয়, চলতে থাক, অসুবিধা নেই, যতদিন তোর কাছে থাক, তুই আমার মাসে মাসে এত টাকা করে দিয়ে দিবি। যে কাজটা ব্যাংক করে,
সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যক্তিগতভাবে অনেকে এই কাজটা আরেকজনের সাথে করে থাকে। তো আমি 2 লাখ টাকা 5 লাখ টাকা দিলাম, তোর ব্যবসায় খাটা, মাসে মাসে তুই আমারে দিয়ে দিস 1,000 টাকা করে, লাখে প্রতি 1,000, 10 লাখ দিচ্ছি, মাসে 10,000 টাকা করে দিয়ে দিচ্ছি, আমার সংসারের জন্য আমি খরচ করবো বা বিভিন্ন প্রয়োজনে, বা একটা অঙ্ক নির্ধারণ করলো টাকা। এই যে নির্দিষ্ট সময় ঠিক করে দিল, আবার এটার বিনিময়ে সে টাকাটা চাইলো, মাসে আমার এত করে দিবা, এটা সুদি লেনদেন। কি এটা? সুদি লেনদেন। আপনি আমি ব্যবসা করার ক্ষেত্রে ইসলামের যে নীতিটা আছে সেটা আমি বলছি। অনেকে বলে যে আমি টাকাটা ফিক্সড করতেছি না, বলে দেয় যে আচ্ছা তোর যা মন চায় তুই দিয়ে দিস একটা। অনেকে টাকা পড়ে আছে 10 লাখ টাকা 20 লাখ টাকা, দোস্ত তোর আমি খাটাইতে দিলাম, তুই খাটা, আমি ওই ব্যাংকের মতো কমু না যে মাসে তুই লাখে 2,000 দিবি 1,000 দিবি, হ্যাঁ তোর যে টাইমে যা মন চায় তুই আমার দিস মাসে মাসে। কিন্তু আমাদের একটা মূল কন্ডিশন আছে, সেটা কি জানেন? আমার আসল যে মূলধন আছে সেটাতে তুই হাত দিবি না, লস আমি মানব না, লস আমি মানব না, বুঝছেন? ব্যাংকও কিন্তু একই কথা, লস যদি করতে যাবেন আপনার জমি জমা নিয়ে টান মারবো, নিলামে উঠে যাবো, দেখবেন ডোল ডাক্তার বাজানো শুরু করছে, এই জমি নিলামে উঠে গেছে গা, বদমাইশের হাড্ডি এগুলো ব্যবসা, বুঝছেন? তো বলতেছে যে আমার 10 লাখ টাকা কিন্তু আমার 100% গ্যারান্টি দিতে হইব, এই টাকা 1 টাকা আমি কিন্তু যেদিন নিব কম নিব না, আমি লস টস মানি না, আমার মূলটা তো ঠিক থাকবো, এটার বিনিময়ে মাসে মাসে তুই আমার এই টাকাটা দিয়ে দিবি। হয়তো বললো লাখে 1,000 করে দিবি, বা বইলা দিল তোর যা মন চাই দিবি, আমি মুখ দিয়ে বললাম না, ঠিক আছে? একটা হলো টাকার অঙ্ক ফিক্সড করে দেওয়া, আর একটা হলো তোর যা মন চাই তুই দিস, প্রত্যেক মাসে আমাদের কিছু কিছু করে দিয়ে দিস। এই দুইটা পদ্ধতি হচ্ছে সুদি পদ্ধতি। দুইটা পদ্ধতি কি? সুদি পদ্ধতি। এর কতগুলো কারণ আছে, তার মধ্যে একটা কি, তার মূল ধনটা সে ছাড় দিবে না, লস মানবে না, সে লস মানবে না, আমার আসলটা ঠিক থাকতে চাই। এই জন্য অনেকে ভাবছে যে ব্যবসাটা কার ভালো, টাকা আছে কি, আমার টাকাও যদি ব্যবসা ধ্বংস হয়ে যায়, অন্য জায়গাতে জমি জমা বেচে হলে আমার টাকাটা ফেরত দিব, ওর কাছে যে আমি টাকাটা খাটাম, অনেকে এরকম ভাবে। ব্যাংকওয়ালারা কি করে, ওরাই টাকা দেয় যার এই অ্যাসেট আছে, ওর টাকাটা মেইন টাকাটা লস খাবে না, লোন দিয়ে যে আমি যেভাবে হোক আদায় করে নেব, যদি দিতে না পারে, যে জমি বা দলিল বা দোকান আমার কাছে দলিলগুলো মর্গেজ রাখছে, বন্ধক দিছে, ব্যাংকের কাছে দিয়ে আসে, তো ওটা বিক্রি করে আমি টাকা নিয়ে নেব। মানে মূলধনের নিশ্চয়তা চাই, মূলধনের নিশ্চয়তা, আমার আসল টাকা যাতে হেরফের না হয়, আমি লস টস দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমার 10 লাখ দিছি, 10 লাখ আমার দিতে হইব, তুই কেমনে দিবি আমি জানি না, কিডনি বেচা হইলে দিতে হইব, বুঝতে পারছেন? কিডনি বেচা হইলে দিতে, বাসন টাকা ঠিক থাকতে হবে আমার, তারপরে তুমি আমার ফায়দা দাও, হয়তো মাসে 1,000 বা 500 বা তোমার যা মন চায় তাই, যা মন চায় তাই, এটা ব্যক্তিগত পর্যায়ে হয়, ব্যাংকের সাথে হয় না। পুরোটা সুদের লেনদেন। কি কারবার? সুদি কারবার। জাহেলিয়াতের যুগে এই ধরনের সুদ ছিল, জাহেলি যুগে কি এই ধরনের সুদ চালু ছিল। আবার কি সময় শেষ হয়ে গেলে যখন সুদ না দিতে পারতো, তখন বলতো যে এবার আরো যা সুদ ছিল তার থেকে বাড়ায় দিব, চক্রবৃদ্ধি সুদ বানায়। গ্রাম অঞ্চলে, শহরে, মহল্লায়, পাড়া ইয়েতে মহল্লাতে ভইরে গেছে যে সমিতির লোন, মহিলারা নামে দেখবেন একটা ব্যাগ নিয়ে কাঁধে বেড়ে গেল, পুরুষরা নামে, হ্যাঁ ভাই লোন নিবেন, লোন নিবেন, এতই উপকার করার তোমার মত, এই শখ, দোকানে দোকানে গিয়ে কাঁদতে হয় ব্যাংকের লোকেরা, ভাই কত লাগবে, কইয়েন, লন নাকে, এতই খাতির হারাম খাওয়ার জন্য। তো বুঝতে পেরেছেন, এগুলো সুদি লেনদেন। আপনি যদি ইসলামিক সিস্টেমে লেনদেন করতে চান, ব্যবসায়ী যারা আছি আমরা, ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত, আপনাকে যে কাজটা করতে হবে সেটা কি জানেন? ইসলামিক সিস্টেমটা কি, এই দিকে আসেন, যেটা নিয়ম সেটা কি? এক, আপনি যাকে টাকা দিবেন আপনি এটা বুঝে নেবেন, যদি বাই চান্স ধরেন লস হয়, তুমি যেহেতু ব্যবসায় খাটাইছো, তুমিও খাটতেছো, আমি লস যেটুকু হয় আমিও তোমার সাথে লস মাইনা নিব। তোমার 1 কোটি টাকা ব্যবসায় খাটাইছো, আমি তোমার 50 লাখ টাকা দিচ্ছি, 1.5 কোটি হইব, আনুপাতিক হারে ব্যবসায় কি এত টাকা লস হয়েছে, তোমার ইনভেস্ট অনুযায়ী তুমি লসের অঙ্কটা নিবা। ধরেন ওই 10 টাকা নিলে আপনি 5 টাকা নিবেন, যেহেতু তার অর্ধেক ইনভেস্ট আপনার, হ্যাঁ, আপনি ওইভাবে লস দুজন মেনে নিবেন যদি হয় বাই চান্স। অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না, হ্যাঁ, লসটা আপনি মাইনা নিবেন, লাভ লস মেনে নিবেন। আর কি, আপনি টাকার অঙ্ক ফিক্সড করবেন না লাভের, আপনি লভ্যাংশের পার্সেন্টেজ ফিক্সড করবেন। কি পার্সেন্টেজ? এই জিনিসটা অনেকে জানেন, আজকে শিখানে ইসলামিক পদ্ধতি ব্যবসায় বিনিয়োগের। এগুলো লাভ লস মেনে নিতে হবে। 2 নাম্বার পার্সেন্টেজ কি, আমি তোমাকে 50 লাখ বা 30 লাখ টাকা ব্যবসার জন্য দিয়েছি,
বন্ধু তুমি খাটাও, অসুবিধা নেই। এই টাকা খাটায় যা লাভ হইব 50% তোমার, 50% আমার। আপনি তো ব্যবসায় থাকতেছেন না, আপনি জাস্ট টাকাটা দিয়ে দিচ্ছেন ওরে। হ্যাঁ, তোমার 50% আমার 50%, বা আমার 70% তোমার 30%, অথবা তুমি 80% আমি 20%। নিজেদের মধ্যে কথাবার্তা বলে যেটা ফিক্সড হবে সেটাই, মানে যা লাভ হইব ওই লাভের তোমার অর্ধেক আমার অর্ধেক, বা তোমার এটুক আমার এটুক। আর যদি লাভ না হয় এই মাসে বা 2-3 মাসে, তুমিও পাইলা না আমিও পাইলাম না। বুঝতে পারছেন? আর বাই চান্স যদি কখনো লস হয়ে যায়, দুইজনেই ইনভেস্ট অনুযায়ী আমরা ওটা বহন করব। লাভ যখন একসাথে খাইতে পারি, কিছু লস হইলই ওটা আমি তোমার দুঃখে সামিল হবো না? অবশ্যই হবো। বুঝতে পেরেছেন? ইসলাম এটাকে বলে। এই সিস্টেমটা হইলে কি হয় জানেন? দুইজনের কেউ ঠকবে না। এটার মধ্যে মুসলমানরা শয়তানের প্ররোচনায় পড়ে এটার মধ্যে অধিকাংশ লোক আসে না কেন জানেন? চালাকি করে। একজনের কাছ থেকে 20 লাখ টাকা নিচ্ছে, অমুকের কাছ থেকে 20 লাখ টাকা নিচ্ছে, অমুকের কাছ থেকে 10 লাখ নিচ্ছে, দেখা গেলো 1 কোটি হয়ে গেছে বা 50 লাখ হয়ে গেছে। তার কি করে? মাসে মাসে 1000 করে সুদের কারবার করবো, সুদ দিব। 50 লাখে মাসে কত? 50,000 টাকা দিয়ে দিচ্ছে। ইম্পোর্ট করে যারা মাল আনে, এমন অনেক বিজনেস আছে 50 লাখ খাটায় 1 বছরে 50 লাখই লাভ করা যায়। 50%, 100% লাভ থাকে। চায়না থেকে মাল নিয়ে আসলে ইম্পোর্ট করে, একটা জিনিসের দাম কত? 1000 টাকা। ও মার্কেটে ছাড়বে, সব কষ্ট মিলে 1000 টাকা করে পড়ছে। ওই এত পিস মাল আনছে, সবগুলো বেচছে 2000, 2500 টাকা করে এক একটা পিস। মার্কেটে ছড়ছে। ইম্পোর্টাররা তো এইভাবেই দাঁড়ায়, যদি মার্কেট খেয়ে যায় তাহলে এক লাফে তারা বড় লোক। কারণ আমরা জানি না ক্রেতারা এটার দাম কি, বুঝছেন? কেউ 50 টাকা পিসের কোনো ছোট্ট কিছু জিনিস নিয়ে আসে, সেটাকে আবার 250 টাকা বিক্রি করে। যখন সেটা মার্কেটে কমন হয়ে যায়, বাংলা আবার নকল হয়, ওটাকে সিম্বল করে বাংলাদেশে নকল করে ফেলে, তখন দামটা রেট পড়ে যায়। কিন্তু প্রথম ধাপে 2-3 বছর সে কামায় নেয়, বুঝছেন? তা আপনার টাকা দিয়ে সে 20 লাখ টাকা 50 লাখ টাকা খাটায়, দেখা গেলো বছরে 1 কোটি করে ফেললো। ও কামাইলো 1 কোটি। আপনি যদি মাসে 50,000 দেয় 50 লাখ টাকা খাটানোর পরে, তো আপনি মাসে আপনি পাইলেন টোটাল বছরে কত? 6 লাখ। উনি কামাইলো 1 কোটি টাকা, আর আপনি দিল কত? 6 লাখ। তাহলে আসল টাকাটা কার? ধরেন আমার। আমি তোমার 50 লাখ টাকা দিলাম, তুমি আমার টাকাটা 1 কোটি টাকা কামা ফেলিলা ইম্পোর্ট করে মাল, আর আমারে হাতে ধরা দিলা 6 লাখ টাকা। এটা বড় ধরনের ঠকবাজি না? ঠকবাজি এটা। তুমি এটা করতে পারতো, তুমি অর্ধেক রাখো আমি অর্ধেক রাখলাম। কারণ আমি টাকাটা না দিলে তুমি ইনভেস্ট করতে পারতো না, তোমার ঘরে 1 কোটি টাকা যাইতো না। তো নাইমা বাচ্চা কানা মামা ঘর আমরা বলি, তুমি তো 50 লাখ পয়সা আমার মাধ্যমে, আমার প্রতি কৃতজ্ঞ থাকবে না? ওরা চায় না অনেক ব্যবসায়ী যার কাছ থেকে আমি ঋণটা নিয়েছি ও জানুক আমি কয় টাকা লাভ করছি। এই জন্যই ধোকাবাজির জন্য কি করে গেলে ব্যবসা বাণিজ্য ভালো না, তোমার যে 1000 টাকা করে মাসে দেই, তাই অনেক কষ্ট মষ্ট করে দিতেছি, হ্যাঁ, নানান তানান বিভিন্ন অজুহাত দেয়, অনেক সত্য কথা কয়, আবার অনেকগুলা মিথ্যা কথা কয়। সে বলতে চায় না যে তোমার টাকা খাটায় দেখো, আমি আজকে 2-3 বছর 5 বছর ধরে খাটায় কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছি। এটার মূল কারণ হলো তোমার টাকাটা, আমার তো পুঁজি নেই তেমন, তোমারটা দিয়ে আমি খাইতেছি। কিন্তু তোমার আমি নিয়ে গেলাম গরু, তোমারে ধরা দিলাম খালি রশিটা খালি ন, মানে যার থেকে নিচে ওটা ঠকানোর কারণে ইসলামের পদ্ধতিতে আসতে চায় না যে আসো আমরা পার্সেন্টেজে আসি। যা লাভ হইব, আমি জানি না, তোমার ইমানদারির উপরে ছেড়ে দিলাম, আমি যা লাভ হইব তোমার 50% আমার 50%, সব খরচ বাদ দিবা, দোকান ভাড়া ইত্যাদিতে সব বাদ দেওয়া, যা থাকবো তোমার অর্ধেক আমার অর্ধেক, নাহলে তুমি 40 আমি 60, বা তুমি 60 আমি 40%। এইভাবে পার্সেন্টেজ নির্ধারণ করলে ইনসাফ ভিত্তিক হয়, কেউ ঠকবে না। তুমি কামাও না, কোটি টাকায় কামাও, তাকেও দাও, সেও জানো সে কি হইলো, কারণ সে তো তোমার সাথে লসের মধ্যে শরিক হবে যদি হয়ে যায় কিছু। বুঝতে পেরেছেন? ইসলামিক সিস্টেম হচ্ছে কি, আমি টাকার অঙ্ক নির্ধারণ করব না প্রত্যেক লাখে কত দিবেন, আমি নির্ধারণ করবো আমার এই টাকা খাটায়া যা লাভ হইব, তুমি এত পার্সেন্ট লাভের নিবে, এত পার্সেন্ট আমার। কোনো মাসে আপনি হয়তো দেখা গেল 1 লাখ টাকা লাভ পাই গেলেন, আবার কোনো মাসে হয়তো আপনি মাত্র 20,000 টাকা লাভ পাইছেন, তাও তো অনেক ভালো। কখনো কমবে কখনো বাড়বে। আর যে মাসে লাভ হয় নাই সেও কিছু পায় নাই খাইটা, আর আপনি টাকা খাটেছেন জানে খাটেন নেই, আপনিও পান নেই, বাস্তবতা মেনে নিবেন। আর এই সিস্টেমের মধ্যে কেউ যদি এটাও ঢুকাতে চায় যে ঠিক আছে আমি এই সংসার চালাতে, হয়তো তুমি আমার মাসে মাসে কিছু কিছু করে দিও, বছর শেষে হিসাব করো আমার লভ্যাংশের পার্সেন্টেজে কতটুকু আমি নিছি, যদি দেখো আমি একটু বেশি নিয়ে নিছি তাহলে বাকিটা তোমাকে দিয়ে দেবো, আর যদি কিছু বাকি থাকে তাহলে ওটা তুমি আমাকে দিয়ে দিও, করা যায়। কিন্তু সিস্টেম ওটাই হবে, লাভ যা লাভ হবো 1% তোমার 1% আমার, না হইলে তুমিও পাইবা না আমিও পাবো না।
বেশি হইলে আমিও বেশি পাবো, তুমিও পাইবা, আর কম হইলে তুমিও কম পাইবা, আমিও কম পাবো। এইটি হলো ইসলামের সিস্টেম। আর ওই যে আমরা যেটা চালু করছি ওটা হারাম সিস্টেম, ইহুদিদের সিস্টেম, যেটা আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছেন। আমি টাকা কাটেছি, মূলধন কিয়ামত হয়ে গেল জানি না, যদি সব শেষ হয়ে যায় বাংলাদেশে ভূমিকম্পে, তুমি বাইচা থাকো, কিডনি বাইচা হইলে আমার টাকা দিতে হইব, আমি আসল টাকা ছাড়ব না। জুলুম না এটা? জুলুম। আবার কারোর সাথে এমনিও হতে পারে ব্যবসা, একজনের শ্রম দিবে, মেধা আছে, আর আপনি ব্যবসা বুঝেন, আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তুমি খাটাও, যা লাভ হয় তোমার এতটুকু, আমার এতটুকু রাখো, আর লাভ না হলে তুমিও পাইবা না, আমিও পাবো না। আর যদি লস হয়, যে ইনভেস্ট করছে শুধু মেধা শ্রম, আর আপনি দিচ্ছেন খালি টাকা, তাহলে লসটা অর্থনৈতিক আপনি বহন করবেন, কারণ সে যেহেতু শ্রম দিচ্ছে, সে অর্থনৈতিকভাবে সে লস বহন করবে না, কারণ তার শ্রমটাই হচ্ছে লসের ইনভেস্টে চলে গেছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দুঃখ হয় ওই লোকগুলার কারণে, ওই লোকগুলার প্রতি যাদেরকে আল্লাহ অনেক দিছে, কিন্তু খিদা ওদের মিটে না, খিদা মিটে না। ব্যাংকের লোনের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমাদের বাংলাদেশের যারা টাকাগুলা রাখি জমায়, এই বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন যারা, হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি অধিকাংশই আপনাদের আমাদের টাকায় তারা বড় লোক হয়েছে। ফুটানি রেখায় আমাদের টাকা দিয়ে, জনগণের টাকায়। গাড়ির থেকে টাকায় না, রিক্সাওয়ালার দিকে দেখলে নাক চিটকায়, উমুকরে ছোট লোক মনে করে আমরা ভিআইপি, অথচ সব ছোট লোক তোমাদের দৃষ্টিতে যারা, ওদের টাকা দিয়ে তোমাদের আজকে ইন্ডাস্ট্রি হয়েছে। ব্যাংকের থেকে লোন নিচ্ছ তোমরা শত শত কোটি টাকা, বড় বড় ইন্ডাস্ট্রি মালিকেরা হাজার হাজার কোটি টাকা। এই যে লুটপাট হয়েছে, কেমনে হয়েছে? ব্যাংকের নির্ণয় তো। আজকে যারা এত ভিআইপি মনে করে, সব জনগণের টাকাগুলা ব্যাংকের সাথে চুক্তি, আপনি 5,000 কোটি টাকা নিবেন, উমুকে 2,000 কোটি টাকা নিবেন, উমুকে 1,000 কোটি টাকা নিবেন, আপনাকে আমাকে লোন দিবে না, দিবে ওইগুলারে, বড় রাঘব বলগুলারে। ওরা কি করে? এইগুলোর টাকা নিয়ে বড় বড় ইন্ডাস্ট্রি, পার্টির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করতেছে। বাপ দাদা সম্পত্তি থেকে কয়জন করছে খোঁজ নিয়ে দেখেন, পাইবেন না। তাকে তে ধনী ছিল, হয় রাজনীতি কইরা লবিং করে টাকা পাইছে, আর নাহলে ব্যাংক থেকে নিজেই কোন একটা করে টাকা পাইছে, ওই মানুষের টাকা দিয়ে সুদের ঋণ নিয়ে ব্যবসাগুলো করতেছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কোথেকে পাইছে দেখেন, ওর বাপ দাদা কেউ রেখে জানে এত হাজার কোটি টাকার মালিক, সব ব্যাংক থেকে লোন নিছে। এক সময় কি হয়ে যাবে, পুরা দেশটা 50টা বা 100টা এরকম ইন্ডাস্ট্রি কাছে পুরা ব্যবসাটা জিম্মি হয়ে যাবে। অমুক গরুক তমুক গরুক, যেহেতু মিডিয়ার সামনে কথা বলতেছে, এটা যাচ্ছে মিডিয়া ইয়েতে, অনলাইনে, হ্যাঁ, এই জন্য নাম বলছি না। হ্যাঁ, অমুক গ্রুপ আগে কি করতো, ধরেন একটা প্লাস্টিকের আইটেম বানাইতো, সবাই চিনে প্লাস্টিকের জিনিস কিনবা অমুক কোম্পানিরটা কিনো, বা অমুক লোহার জিনিসটা কিনবা অমুক কোম্পানিরটা কিনো। উনি এখন প্লাস্টিকের থেকে শুরু কইরা আদা রসুন চাল ডাল পেঁয়াজ কোন জায়গায় না ঢুকছে সব একলা খায় ফেলবো। ছোট ছোট যারা মেধা ছিল, ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন প্রতিবাদী বিভিন্ন বিভিন্ন জিনিস উদ্ভাবন করে সমাজের লোকদের উপহার দিত, কিছু পয়সা পুঁজি কামায়া বাচ্চাদের জন্য, ভবিষ্যতের জন্য কিছু জমি জায়গা করতো, সবগুলো সব আইটেমে ঢুকছে। কারণ ওরা ইন্ডাস্ট্রিয়াল ভাবে সরকারের সাথে একটা চুক্তি করে বাইরে থেকে যেভাবে কাঁচামাল গুলো কম দামে নিয়ে আসে, অনেক ইম্পোর্টাররা পর্যন্ত পারে না। গতকালকে এক ইম্পোর্টারের সাথে কথা হলো, শীতের ব্যবসায়ী বললো 100 জনের মধ্যে 80টা ইম্পোর্টার লসের মধ্যে আছে, 20 জন 5 আঙ্গুল ঘিয়ের ভিতরে আছে। কেন? ওরা ইন্ডাস্ট্রি খুলে সরকারদের সাথে আঘাত কইরা ওরা যে মাল দামে বাইরের থেকে মাল আনে, আমরা ওই ইম্পোর্টাররা পাই না। তো ওরা তো কস্ট কম দিয়ে আনছে, তো ওরা মার্কেটটা দখল করে ফেলে, সব ব্যবসায়ী মাইরে ওরা খারাই। তো আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। তো সময় চলে গেছে এই কথা বলতে বলতে। আমি সুদের ব্যাপারে আজকে মোটামুটি 5টা পয়েন্ট নিয়ে কথা বললাম। হ্যাঁ, কথা বললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই হারামগুলো থেকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, এই যে বড় লোক যারা আরো বড় লোক হইব, আরেকটা শখ আছে অমুক ইন্ডাস্ট্রি অমুক এটে বাড়ামো, জাহান্নামের আগুন কিনতেছে, আর কিছুই না। আল্লাহ তোমাদের যা দিছে, ইনশাআল্লাহ যদি ডাল ভাত খায় শান্তিতে থাকতে পারে, হ্যাঁ, রাস্তা ফুটপাতে মানুষ যদি থাকতে পারে, তোমার আল্লাহ 100 কোটি টাকা, কাউরে 20 কোটি টাকা, কাউরে 50 কোটি টাকার মালিক বানাইছে, কাউরে 50 লাখেরই বানাইছে। তোমার এটা খিদা মিটে না, তুমি ব্যাংকের কাছে যা ঋণ নিবা, আরো চাই আরো চাই। অধিকাংশ লোক লোভের কারণে সুদের হারামের মধ্যে লাভ দিছে। চ্যালেঞ্জ, যত হাদি বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, মৌলবী বলেন, মৌলবী ছাড়া বলেন, যত বাংলাদেশের মুসলমান সুদি ব্যাংক লোনের ভিতরে লাভ দিছে জাহান্নামের আগুনটার মধ্যে, লোভের কারণে দিয়েছে, আর কিচ্ছু না। আল্লাহ যা দিয়েছে 99% মানুষের দেখবেন যারা ব্যাংক নিতে আছে, ওদের ওইটা যে সংসার চলে যাবে, কিন্তু ওরা চায় দ্রুত দাঁড়ামো, তাড়াতাড়ি কেমনে খারামো।
এই দুনিয়ার মোহ, তাড়াতাড়ি খাড়ানোর একটা শয়তানি প্রবণতা, জাহান্নামের যে মানে যাবার একটা বড় গর্ত সুদ, এর মধ্যে লাভ দিচ্ছে সবগুলো। দেখবেন 99% অন্তত হবে যারা ব্যাংক লোন নিয়ে ব্যবসা করতেছে। এই তাড়াহুড়া আর তাড়াতাড়ি বড় লোক হওয়ার ইচ্ছাই তো মানুষ আজকে দুর্নীতিবাজ বানিয়েছে। দেশ শেষ, দেশের পর দেশ শেষ। চুরি, ডাকাতি, ছিনতাই, সব যত হারামের কারবার সব শুরু হয়েছে তাড়াতাড়ি হারাইতে হবে। আল্লাহ আমাদের জাতিকে, আমাদেরকে বুঝদান করুন, আমিন।